পরিবার। আমরা স্বভাবতই ছোটবেলা থেকে পরিবারেই বড় হই। আমাদের জন্মই হয় পরিবারের ভিতরে, আর মৃত্যুই হয় পরিবারের ভিতরে। আর সেই পরিবারটা হচ্ছে দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে ছোট পরিবার, আর একটা হচ্ছে বড় পরিবার। ছোট পরিবারের মধ্যে দেখবেন জাস্ট বাবা, মা আর বাচ্চা কাচ্চা। আর বড় পরিবারের মধ্যে দেখবেন 14 গোষ্ঠী আছে, চাচা চাচি, মামা মামি থেকে। মামা মামি তো নানুদের বাড়িতে থাকে, বাট চাচা চাচি বা দাদা দাদু আহ, বা কাজিনরা সবাই একসাথে থাকে। এখন আপনি যদি ছোট পরিবার আর বড় পরিবারের মধ্যে পার্থক্য করতে যান, তাহলে এই একটা জিনিস দেখবেন, ছোট পরিবারের মধ্যে হয়তোবা হ্যাঁ তেমন জ্ঞান নাই, কিন্তু কথা হচ্ছে সেই পরিবারটা সবাই দেখায় যে ছোট পরিবারে সুখী। কিন্তু আপনি একটা জিনিস যদি খেয়াল করেন, ছোট পরিবার কিন্তু একসময় বড় পরিবার হওয়ার জন্য চেষ্টা করে। কেমনে আহ বা কিভাবে? ছোট পরিবার যখন দেখা যায় যে বাচ্চা কাচ্চা বড় হয়, তখন ওরা বিয়ে করে। মানে বাবা মা চায় যে দুই ভাই একসাথে থাক, ভাই বোনরা একসাথে থাক, মিলেমিশে থাক। কিন্তু তা আর হয় না, কারণ তারা ছোটবেলা থেকেই ছোট পরিবারে অভ্যস্ত, এবং তারা ছোট পরিবারই গঠন করতে চাচ্ছে। কিন্তু বড় পরিবারে যদি যখন দেখেন, আমার বাবারা 6 ভাই, 6 ভাই যখন একসাথে থাকবে, একসাথে থাকার পরে যখন দেখা যাবে যে ওনাদের কাছ থেকে যে বাচ্চা কাচ্চারা আসছে, ওরাও চাইবে যে একসাথে থাকার জন্য। কারণ ছোটবেলা থেকে তারা এই জিনিসটাতে অভ্যস্ত হয়ে আসছে, কারণ তারা দেখতেছে বড় পরিবারের বেনিফিট। হ্যাঁ, বড় পরিবারের মধ্যে অনেক ভেজাল আছে, অনেক কিছু আছে, কিন্তু আপনি যখন দেখবেন বড় পরিবারের মধ্যে একটা জিনিস যদি খেয়াল করেন, ধরেন বড় পরিবারের প্রধান কে থাকে? আমাদের দাদা অবশ্যই। এখন দাদার বাচ্চা কাচ্চারা সবাই, ধরেন আমার চাচারা বা আমার বাবা, সবাই একজন এক জায়গায় কাজ করে। একজন এক জায়গায় কাজ করার পরে যখন দেখা যায় যে সবাই যে ইনকামটা করতেছে সেটা একসাথে আনবে, ধরেন হুট করে একজন ইনকাম করা বন্ধ হয়ে গেল, তখন দেখা যাচ্ছে যে আরেকজন তাকে সাপোর্ট দিতেছে। কিন্তু ছোট পরিবারের মধ্যে এই জিনিসটা হয় না। এই জিনিসটা হয় না কেন? কারণ সে সিঙ্গেল, সে তার ভাইদের সাথে নাই, সে আলাদা। তখন দেখা যাচ্ছে যে সে কিছু একটা করতেছে, বা পুরো পরিবারটা তার উপরে নির্ভর করতেছে সবকিছুর জন্য। তার পরিবারের যত দায়ভার আছে সবকিছু তারই নিতে হইতেছে, তাকে হেল্প করার মতো কেউ নাই। যখন তার বাচ্চা কাচ্চারা বড় হইতেছে, তখন দেখা যাচ্ছে যে তারাও আলাদা হয়ে যাইতেছে, কারণ তারা এই জিনিসটাই দেখিয়ে আসতেছে। আর এইটার কারণেই দেখা যাচ্ছে যত সব দুঃখ দুর্দশা আসতেছে। আমরা যতই চাই যে আমরা বড় হই না কেন, আমরা বড় হইতে পারতেছি না এই একটা জিনিসের কারণে। কারণ আমরা সবকিছুরে ছোট করে বড় করার চেষ্টা করতেছি। আপনি জামা কাপড় যখন ছোট করবেন, তখন সেটা বড় করার জন্য এক্সট্রা কাপড় লাগবে, আর সেই জিনিসটা বিশ্রী দেখা যায়। কিন্তু আপনি একটা বড় কাপড়, যেটা আপনি মানে আপনার ইচ্ছা মতো করে নিতে পারবেন, কিন্তু একটা ছোট কাপড়ের আপনার ইচ্ছা মতো করতে গেলে আরো ছোট হয়ে যাবে। তো আমার মতে পরিবারের যে একটা মানে পরিবারটা তো একটা সংগঠনের মতো। তো আপনার পরিবারটাকে আপনি যদি বড় করতে চান, বা আপনি লাইফে সাকসেস হইতে চাইলে 100% আপনার সাপোর্ট লাগবে। আর সেই সাপোর্ট আপনার পরিবারই বেস্ট দিতে পারবে, অন্য কেউ আপনাকে দিতে পারবে না। আর সেই জন্য ছোট পরিবারের চাইতে বড় পরিবারটাই বেশি প্রয়োজন বলে মনে করি। আমাদের বাংলাদেশটা যদি উন্নত করতে চাই, কারণ দিন দিন দেখা যাচ্ছে প্রত্যেকটা পরিবার ছোট হয়ে যাইতেছে। এখন ছোট হয়ে যাওয়ার পরে আপনি ব্যবসার জন্য কোনো মানে কোনো পরিকল্পনা নিতে পারতেছেন না। কেন নিবেন? বা কিভাবে নিবেন? কারণ আপনার ফ্যামিলির উপরে দায়িত্ব অনেক, আপনি একা সামলাইতে পারবেন না সেই জিনিসটা। তখন আর আপনি এক্সট্রা সময় বের করতে পারবেন না নিজের জন্য কিছু করা, বা মানে আপনার ক্যারিয়ারের জন্য, আপনার ফ্যামিলির জন্যই আপনার সবকিছু করতে করতে বয়স হয়ে যাবে, আপনি মারা যাবেন, টাটা বাই। কিন্তু যখন আপনার বড় পরিবার দেখা যাবে, আপনি একদিকে দৌড়াইতেছেন, আপনার বাবা একদিকে দৌড়াইতেছে, আপনার ভাই একদিকে দৌড়াইতেছে, সবাই যখন ওই আপনাদের একটা পরিবারকে বড় করতে চাইবে, তখন আপনারা করতে পারবেন। হুট করে দেখলেন যে আপনি এক জায়গায় আটকা পড়ছেন, আপনার ভাইকে ফোন দিছেন বা আপনার বাবাকে ফোন দিছেন, উনি হেল্প করলো, হেল্প করতে পারতেছে, কারণ ওনারও হাতে অপশন আছে, সবার হাতে একটা একটা অপশন আছে। সো আমার মতে আমরা যতদিন পর্যন্ত না বড় পরিবারের গুরুত্বটা বুঝবো, যতদিন পর্যন্ত না এই ফ্যাক্টরটা আমাদের মাথায় আনতেছি, ততদিন পর্যন্ত আশা করা যায় না যে আমাদের বাংলাদেশের পরিবর্তন হবে, বা আমাদের অবস্থার পরিবর্তন হবে। তো ছোট পরিবার সুখী পরিবার এই টপিক থেকে বেরিয়ে আসাটাই সবচেয়ে ভালো হবে আমার মনে হয়। কেন না? কারণ এখানে বলতে গেলে অনেক কথা, ঠিক আছে, ইনশাআল্লাহ ফিউচারে যখন হয়তোবা যদি কিছু একটা করতে পারি, তখন এগুলা নিয়ে আরো কাজ করার চেষ্টা করব। এখন অল্পতেই সারাটাই ভালো।